চলো আজকে আমরা সুপার ক্লে দিয়ে কিছু কিউট কিউট জিনিস বানাবো। এই সুপার ক্লেগুলো কিন্তু তোমরা তোমাদের আশেপাশের যে কোনো দোকানে খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। তো আজকে প্রথমেই আমি যেটা বানাচ্ছি সেটা হলো একটা কিউট ডোনাট। তোমরা কে কে ডোনাট পছন্দ করো কমেন্টে জানিও। তো এই ডোনাটটা বানানো খুব ইজি, তোমরা ভিডিওটা দেখলেই ভালোভাবে বুঝতে পারবে যে খুব সহজেই এই ডোনাটটা বানানো যায়। তো এই তো রেডি হয়ে গেল আমাদের ডোনাট। তোমাদের কাছে কেমন লেগেছে এই ডোনাটটা? ডোনাট তো বানানো শেষ, চলো এখন আমরা আরেকটা কিউট জিনিস বানাই। তো বলো তো এই জিনিসটা কি? এটা হচ্ছে একটা মিনি ফ্রাই প্যান। তোমরা কিন্তু সুপার ক্লে দিয়ে খুব সহজেই এরকম ছোট ছোট জিনিস বানিয়ে ফেলতে পারো। এগুলো দেখতেও কিন্তু খুব কিউট লাগে। আমার কিন্তু মিনিয়েচার জিনিসগুলো বানাতে বেশ ভালো লাগে। তোমরা কারা কারা মিনিয়েচার জিনিসগুলো বানাতে পছন্দ করো কমেন্টে জানিও। চলো আমরা এখন একটা পাইনাপেল বানাই। তো এই পাইনাপেলটা বানানোর জন্য আমি ইয়েলো কালার সুপার ক্লে ইউজ করেছি, আর পাইনাপেলের পাতাগুলো দেওয়ার জন্য গ্রিন কালার সুপার ক্লে ইউজ করেছি। আমি এখানে ক্লের সাথে দেওয়া টুলসগুলো দিয়ে পাতার শেপ দিয়ে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের হাতের কাছে থাকা যে কোনো কিছু দিয়ে এই শেপগুলো দিয়ে নিতে পারো, তবে ক্লের টুলসগুলো দিয়ে করলে অনেক বেশি সুন্দর হয়। কথা বলতে বলতে আমাদের পাইনাপেল বানানোও রেডি। চলো আমরা ওকে এখন একটু মেকআপ করে দিই। এটা দেখতে অনেক কিউট, তাই না? চলো এখন আমাদের নেক্সট ক্রাফটে যাই। এখন আমি সুপার ক্লে দিয়ে তোমাদের খুব সহজ একটা জিনিস বানিয়ে দেখাবো। এটা হচ্ছে খুব কিউট একটা হাঁস। এই হাঁসটা বানানোর জন্য আমাদের শুধুমাত্র ইয়েলো কালার ক্লে লাগবে। এই ইয়েলো কালার ক্লে দিয়ে আমি সম্পূর্ণ হাঁসটা বানিয়েছি। তোমরা চাইলে অন্য কোনো কালারের হাঁস বানাতে পারো, অন্য কালার দিয়ে বানালেও সেগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। এরপর আমি হাঁসটার ঠোঁট চোখ অ্যাড করে দিলাম। দেখো কত কিউট লাগছে হাঁসটাকে দেখতে। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিও কিন্তু। এখন আমি তোমাদের একটা মিনি অক্টোপাস বানিয়ে দেখাবো। এই অক্টোপাসটা বানানো কিন্তু অনেক সহজ। এই ক্লের সাথে দেওয়া টুলসগুলো দিয়ে তোমরা খুব সহজেই অক্টোপাসটা বানিয়ে ফেলতে পারবে। তো আমি প্রথমেই কয়েকটা ছোট বল বানিয়ে নিয়েছি এবং একটা বড় বল বানিয়ে নিয়েছি। বড় বলটার সাইডগুলো দিয়ে আমি ছোট বলগুলো লাগিয়ে দিয়েছি। তো এই তো আমাদের অক্টোপাসটা রেডি। এখন এটাকে একটু মেকআপ করে দিই। মেকআপ করে দেওয়ার পর দেখো কত কিউট লাগছে দেখতে। তোমাদের কাছে এই অক্টোপাসটা কেমন লেগেছে? নেক্সট আমরা যে ক্রাফটটা করব সেটা খুবই মজার। আমাদের সবার বাসায় তো প্রায় এরকম খালি বয়াম থাকে, তাই না? তো এই বয়ামগুলো কাজে লাগিয়ে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস বানিয়ে ফেলতে পারি। আমার কাছে অনেক দিন ধরে এই বয়ামটা পড়েছিল, ভাবলাম যে এটা দিয়ে একটা কেক বানিয়ে ফেলি। এটা কিন্তু তোমরা জুয়েলারি অর্গানাইজার বক্স হিসেবেও ইউজ করতে পারবে। এটার মধ্যে তোমরা ছোট ছোট জুয়েলারিও রাখতে পারবে। তোমরা কিন্তু চাইলে তোমাদের পছন্দ মতো ডিজাইন করে কেকটা বানিয়ে ফেলতে পারো। তো আরও কিছু ডিটেলস অ্যাড করে দেওয়ার পর আমাদের কেকটা রেডি। তোমাদের কাছে কেমন লেগেছে কেকটা কমেন্টে জানিও কিন্তু। এখন আমরা সুপার ক্লে দিয়ে আরেকটা কিউট হাঁস বানাবো। এই হাঁসটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, কারণ এটা অনেক বেশি কিউট। এই ক্লেগুলো কিন্তু খুব স্টিকি, এগুলো একটার সাথে আরেকটা লাগিয়ে ফেলার পর আর কিন্তু উঠানো যাবে না। তো লাগানোর আগে কিন্তু খুব সাবধানে লাগাতে হবে যেন আর উঠানো না লাগে। এরকম ছোট ছোট মিনিয়েচার জিনিসগুলো বানাতে তোমাদের কাছে কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এরকম কিউট জিনিস দেখতেও ভালো লাগে। এখন আমরা বানাবো একটা ছোট্ট মৌমাছি। এই মৌমাছিটা বানানোর জন্য আমাদের লাগবে হলুদ আর কালো রঙের ক্লে। তোমরা এই ভিডিওটা দেখলেই এই মৌমাছিটা বানানো শিখে যাবে। এখন আমি এই মৌমাছিটার একটা পাখা দিয়ে দিব। এই পাখাটার জন্য আমার লাগবে হোয়াইট কালার থ্রেড। তো এই তো আমার মৌমাছি বানানো কমপ্লিট। খুব সুন্দর হয়েছে, তাই না? এখন আমি তোমাদের খুব পছন্দের একটা জিনিস বানিয়ে দেখাবো। সেটা হলো একটা মিনি পিৎজা। এই পিৎজাটা বানানো খুব সহজ। তোমরা কিন্তু চাইলে এগুলোকে ক্ষীর হিসেবেও ইউজ করতে পারো। তো এই তো আমার পিৎজা বানানো ডান। তোমাদের কাছে এই পিৎজাটা কেমন লেগেছে? এখন আমি তোমাদের একসাথে দুইটা অক্টোপাস বানানো দেখাবো। একটার নাম স্মাইলি আর একটার নাম পেঙ্গি। কিছুক্ষণ আগেও কিন্তু তোমাদের আমি একটা অক্টোপাস বানানো দেখিয়েছি, সেম ওইভাবেই
এই অক্টোপাসগুলো বানিয়ে ফেলতে হবে। চাইলে তোমাদের পছন্দ মতো কালার ইউজ করে এই অক্টোপাসগুলো বানিয়ে ফেলতে পারবে। তোমরা কারা কারা স্কুইড গেম সিজন 3 দেখেছো? সিজন 3 এর এই সিনটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমি আজকে সুপার গ্লু ইউজ করে স্কুইড গেমের সার্কেল শেপের সোলজার বানাবো। আচ্ছা, তোমরা কি জানো সার্কেল শেপগুলোকে যে ওয়ার্কার্স বলা হয়? এদের হাতে সাধারণত অস্ত্র থাকে না, এদের কাজ হলো খাবার পরিবেশন করা, এছাড়াও বেসিক আদেশগুলো পালন করা। ট্রায়াঙ্গেল শেপের সোলজারগুলোর হাতে অস্ত্র থাকে, এরা গেমের প্রতিযোগীদের নিয়ন্ত্রণ করে এবং প্রয়োজনে গুলি চালায়। আর স্কোয়ার শেপগুলো হলো উচ্চ পর্যায়ের গার্ড, যারা অন্যান্য সোলজারগুলোকে আদেশ দেয়। তো এই তো রেডি হয়ে গেল আমার সার্কেল শেপের সোলজার। এখন এর মধ্যে আমি একটা কিইং অ্যাড করে দিব। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার আজকের করা ক্রাফটগুলোর মধ্যে কোনটা তোমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।